তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তোমরা এখানে সমবেত হয়েছে। এই সাহসটাই ইদানিং কালে ত্রিপুরা রাজ্যের মানুষ হারিয়ে ফেলেছে। কারণ প্রতিবাদ করার সাহসটুকু তারা অর্জন করতে পারছে না। সেই জায়গায় তোমরা এখানে সমবেত হয়েছ। তোমাদের যেইভাবে এই যে সুষ্ঠু নিয়োগ নীতির নামে, স্বচ্ছতার নামে যেভাবে রাজ্যের যুবক যুবতীদের তারা ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে এই সরকার, তোমরা যে সেই জায়গায় এসে সমবেত হয়েছে, তোমাদেরকে আমরা তোমাদের নিয়ে রাজনীতি করার কোনো অভিপ্রায় আমার নেই, আমি করব না। The youth of my state are at liberty to take any decision, political decision of their own. এখানে অনেকে থাকতে পারো বিভিন্ন রাজনৈতিক দলের মনোভাব সম্পন্ন লোকেরা। দ্যাট ইজ নট আওয়ার আউটলুক। না, আমি এসছি তোমাদেরকে কোনো দিকে নিয়ে যাওয়ার জন্য না। আমাদের কনসার্ন হচ্ছে যে এই রাজ্যের বেকার সমাজ, ছাত্র সমাজ বর্তমান সরকার দ্বারা প্রতারিত। সুষ্ঠু নিয়োগ নীতির নামে চলছে দেদার অর্থ কামাই এবং মুখ চিনে চিনে তাদেরকে চাকরি তাতে সেই ফিজিক্যালি আনফিট হতে পারে, সে মেডিকেলে টার্ন আপ না করতে পারে, ভাইভা বেসিসে ফেল করতে পারে, রিটেনে 26 পেতে পারে। দ্যাট ডাজ নট ম্যাটার টু দেম। এই জায়গায় তোমরা সমবেত হয়েছে একটা প্রত্যাশা নিয়ে যে তোমাদের যে কনসার্ন, সেই কনসার্ন হয়তোবা সরকার অ্যাড্রেস করবে। আমি দিদার সাথে বলতে পারি, মানে আমি জোরের সাথে বলতে পারি যে সরকার তোমাদের এই ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত কথা তারা কর্ণপাত করবে না। বিকজ দিস গভর্নমেন্ট ইজ অ্যারোগেন্ট, অহংকারী একটা সরকার, যা খুশি তাই করে বেড়াচ্ছে। ডেমোক্রেসিকে তারা স্ম্যাশ করে দিচ্ছে। দে বিলিভ ইন ভায়োলেন্স, দে বিলিভ ইন মাসেল পাওয়ার। এটাই হচ্ছে তাদের মানুষকে দাবিয়ে রাখার একটা পরিকল্পনা। ভাবা যায় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যারা বঞ্চিত হলো তারা কোর্টে গিয়ে কেস করতে পারে না, কেস করতে দেওয়া হয় না, হয়ে কোনো প্রতিবাদ করতে পারে না, পুলিশ রেলিয়ে দেওয়া হয়। একটু ধৈর্য ধরো। সবকিছুর অবসান হবে, সবকিছুর সমাধান হবে। এখানে যত সমস্ত আপনারা সংবাদ ভাইরা আছেন, আপনাদেরকে সমস্ত সবাইকে আমাদের থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা বলতে চাই, বিগত দিনে 2019-এ যে আমরা টিএসআর ইন্টারভিউর জন্য ফেস করেছিলাম, সেদিনে মাননীয় সিএম তথা স্বরাষ্ট্র দপ্তর বলেছিলেন যে আমাদের যে 2 ব্যাটালিয়ন লোক নেবেন বলে। তো 2 ব্যাটালিয়নের জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1443 জন লোক নিয়োগ করা হয়েছে। সেটা কেন হয়েছে তার জন্য আমরা জবাব চাই। পাশাপাশি আরেকটা কথা বলেছেন কি, সুষ্ঠুভাবে নিয়োগ নীতি হয়েছে। ঠিক আছে, সুষ্ঠুভাবে নিয়োগ নীতি হয়েছে, আমরা মানছি। কিন্তু আজকে এই দিনটার মধ্যে আমরা বলতে চাচ্ছি কি, যদি এমনই হয় যে সুষ্ঠুভাবে নিয়োগ নীতি হয়েছে, যদি এগুলি দেখুন যে
নাম বিশ্বজিৎ দাস, পিতা হিরালাল দাস, গ্রাম উত্তর কালাবান, থানা আরগেপুর। ওনাকে দেখুন, উনি যদি ফিজিক্যাল যদি হ্যান্ডিক্যাপ যদি না যদি হয়, আমরা দ্বিতীয় আর কোনো সময় কোথাও ইন্টারভিউতে ফেস করবো না। এমন লোককে দেওয়া হচ্ছে আরক্ষা দপ্তরের মধ্যে সার্ভিস। এমন কেউ জানে? অনেক আরক্ষা দপ্তরের বাইরে দাঁড়িয়ে আছেন এখানে, কেউ বলতে পারবে যে এমন হয়? আরেকটা কথা, যে আমাদের মেরিট হয়েছে, আমাদেরকে বলেছে 16 মধ্যে নাকি আমাদের মেরিট হয়েছে। যারা 26 পেয়ে, যারা 35 পেয়ে মার্ক পেয়ে ওরা সার্ভিস পাচ্ছে, তো আমরা 59, 60, 62, 60 অ্যাভাব পেয়ে আমরা যে সার্ভিস, আমরা কি অন্যায় ছিল? 70 ছিল, আমরা সে সার্ভিস পাইনি। আরেকটা কথা বলছি, আজকের দিনে যদি সে এই যে পুরোটা দুর্নীতিমূলক, পুরোটা টাকা পয়সা দিয়ে এই ভর্তিটা হয়েছে। আমি বলছি কি, যদি এই নিয়োগ নীতিটা পুরোভাবে যদি ক্যান্সেল যদি হয়ে থাকে, সেই নিয়োগ নীতি পুরোভাবে যদি ক্যান্সেল হয়ে থাকে, আপ টু বিলোনিয়া থেকে আগরতলা কোনো হসপিটালে বাকি থাকবে না যে হার্ট অ্যাটাক হয়ে পেশেন্ট মরবে না। ইনক্লুডিং যারা ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট টু পুর প্যারেন্টস, মা বাবা থেকে সবাই হার্ট অ্যাটাক করবে, কারণ ওরা টাকা পয়সা দিয়ে সার্ভিস পেয়েছে। ওরা সার্ভিস, সবাই বলুক না এই কথাটা, সবাই টাকা পয়সা দিয়ে সার্ভিস পেয়েছে। আমি এই 2-4টা কথা বলে আপনারা কি চাইছেন এখন, কি চাইছেন? আমরা চাইছি যে আমরা 2 ব্যাটালিয়ন লোক যে কমিটমেন্ট ছিল সেভাবে আমরা লোকগুলো নিয়োগ করা হোক। 2400 লোক নিয়োগ করা হোক। 1443 জনের জায়গার মধ্যে, আরে 2400 লোকের মধ্যে কেন 1443 জন লোক নিয়োগ হবে? আমরা চাই আমাদের 2 ব্যাটালিয়ন পুরো করা হোক, আর এই হ্যান্ডিক্রাফট লোকগুলোকে এই দল থেকে বের করে দেওয়া হোক। এগুলিকে সার্ভিস পাওয়ার কোনো যোগ্য নেই। আর যারা ভাষণবাজি করেন, ওরা কি জানে? আমরা 3টার সময় গিয়ে গ্রাউন্ডে গিয়ে আমরা সে রানিং করতে থাকি। তারা যখন 5 স্টার হোটেলে গিয়ে পার্টি করে, তারা যখন মদে মাংস খায়, তখন আমরা গ্রাউন্ডে থেকে আজকে বলে দেখুক, কেউ আসুক আমার সাথে, ভারত রানিং করবে, পারবে না, কেউ পারবে না।